আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো অর্থনৈতিক সুমারিতে প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক কৃষি খামার এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা কীভাবে গণনা করবেন। তো ভিউয়ার্স, এর আগে কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, ওগুলো থেকে দেখে নেবেন। আজকে আমি প্রতিষ্ঠান অর্থাৎ দোকানের ক্ষেত্রে কিভাবে করবেন এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখি। তো ভিউয়ার্স, ধরুন একটি দোকানিরও করবেন, দোকান কিন্তু অবশ্যই প্রতিষ্ঠান, তাহলে প্রতিষ্ঠানে সিলেক্ট করবেন এবং ইউনিটটি কি স্থায়ী নাকি অস্থায়ী, স্থায়ী হলে স্থায়ী দিবেন। এরপরে অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন, এটা কিন্তু অবশ্যই সেবা হবে। এরপরে ইউনিটের মালিকানা ব্যক্তিগত, ওই দোকানের মালিকের নাম বসিয়ে দিবেন। এরপরে কিন্তু বাড়ি বা মার্কেটের নাম, দোকানের যদি অন্য কোনো নাম থাকে দিবেন, না হলে ওই মালিকের নামই দিবেন। এরপরে রোড নাম্বার অথবা ওই পাড়ার নাম দেবেন। এরপরে তার ফোন নাম্বার দেবেন। এরপরে এখানে ইউনিট প্রধানের লিঙ্গ নির্বাচন করবেন এবং তার বয়স ও শিক্ষাগত যোগ্যতা দেবেন এবং দোকানটি কত সালে চালু হয়েছে সেটা দেবেন। এটির কোথাও কোনো শাখা নেই। ইউনিটটি নিবন্ধিত কি না, না, যেহেতু এই দোকানটা নিবন্ধিত ছিল না এই জন্য আমি না দিয়েছি, আপনারা এটা শুনে নিয়ে দেবেন। এখানে কর্মরত মালিক বা অংশীদার, যেহেতু দোকানদার একাই বিক্রি করে, আর যদি কর্মচারী থাকে তাহলে এখানে সে অনুযায়ী কিন্তু সংখ্যা দেবেন। ওই ইউনিটে কোনো প্রতিবন্ধী জনবল নাই, তাই আমি নাই দিয়েছি। এরপর বিদেশি জনবলও নেই। এখন বিস্তারিত কিভাবে লিখবেন যে এটা একটি মুদিখানার দোকান, এখানে চানাচুর, বিস্কুট, চকলেট বিক্রি করা হয়। তো ভিউয়ার্স, এক এক দোকানে কিন্তু এক এক রকম পণ্য বিক্রি করা হয়, সেভাবেই কিন্তু আপনারা দেবেন। এরপরে এখানে কয়েকটা বিবরণ লিখবেন। ওনার যেহেতু মূলধনের প্রধান উৎস ছিল নিজস্ব তহবিল, তাই আমি এটাই দিয়েছি। এরপর মূলধনের পরিমাণ, প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ নেয় এবং বিদেশি বিনিয়োগও নেয়। ওখানে বিদ্যুৎ সুবিধা ছিল, তাই আমি জাতীয় গ্রিড দিয়েছি। সে কিন্তু দৈনিক হিসাব রাখে, তাই দৈনিক সিলেক্ট করেছি। সে যেহেতু একাই দোকানদারি করে, তাই ক্ষেত্রে মজুরি কাউকে প্রদান করে না, তাই প্রযোজ্য নয় হবে। আর যেহেতু সে খুচরা বিক্রি করে, তাই খুচরা দিয়েছি। যদি কেউ খুচরা এবং পাইকারি দুইটাই বিক্রি করে তাহলে উভয় প্রযোজ্য দেবেন। অনলাইন ব্যবসায় সে সম্পৃক্ত নয় এবং তার প্রতিষ্ঠানের নামে কোনো ইন্স্যুরেন্সও নেই, তাই না দিয়েছি। আর বাকিগুলো কিন্তু গ্রাম এলাকার দোকানের ক্ষেত্রে অবশ্যই না হবে, যেহেতু এগুলো পরিবেশ ছাড়পত্র নেই, ফায়ার সার্ভিসের ব্যবস্থা নেই। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আয় আর ব্যয়টা হিসেব করে কিন্তু আপনারা দিবেন। আর এখানে যে সমস্যাগুলো থাকবে দিবেন, না হলে কিন্তু কোনো সমস্যা নেই। এটাতে ক্লিক করলে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।